দাখিল নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখো ইতিপূর্বে আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে ইবাদতুল্লাহি বিল ইখলাস অর্থাৎ একনিষ্ঠতার সহিত আল্লাহর ইবাদত এই গল্পটি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো এবার দেখো আমরা এই গল্পে যেটা প্রশ্ন থাকে, দেখো 2 নম্বর প্রশ্নটার দিকে লক্ষ্য করো। কি বলা হয়েছে? ইস্তাখরিজ আল আফআলুল মুজারিয়াত মিনান নাস, অর্থাৎ নস থেকে ফেলে মুজারে বের করো। সুম্মা অতপর হাওয়াইলাহা ইলাল মাজি, এবং তা মাজিতে রূপান্তর করো। তো এই প্রশ্নটা এবার আমরা সমাধান করব। তোমরা দেখে থাকবা যে তোমাদের পরীক্ষায় আমার কিছু একটা নস দেওয়া থাকে এবং ওই প্রশ্ন ওইখান থেকে বলা থাকে যে মাজি থেকে মুজারে করো অথবা মুজারে থেকে মাজি করো। এটা অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে এবং বিগত পরীক্ষায় ছিল। তো দেখো এটা আমরা কিভাবে বের করলাম। তোমাদের সর্বপ্রথম বলে রাখি যে মুজারের আলামত বা চিহ্ন হলো 4টি: আলিফ, তা, ইয়া, নুন। এদেরকে একত্রে আতয়না বলা হয়। তো দেখো আমরা প্রথম যে ইয়াবুদু শব্দটা আমরা কোথা থেকে বের করেছি? ইয়াবুদু শব্দটা আমরা এইখান থেকে বের করেছি। দেখো এই যে ইয়াবুদু, এখানে মুজারের আলামত কি আছে? এখানে মুজারের আলামত ইয়া আছে। তো আমরা এটা যখন মুজারে থেকে মাজি করব তখন এটা কি করব? এখানে ইয়াটা যে থাকবে ওই ইয়াটা আমরা তুলে দিব। তুলে দিয়ে দেখো এখানে কি হয়েছে? আবাদা ইয়াবুদু, অর্থাৎ ইয়াবুদু আবাদা। ইয়াবুদুর মাঝে কি হবে? আবাদা। তারপর দেখো কি বের করেছি আমি? ইয়াজ আলু। তো দেখো ইয়াজ আলু শব্দটা কোথায় আছে? এইখান থেকেই আমি তোমাদের জন্য বের করে রেখেছি। এই দেখো ইয়াজ আলু শব্দটা এখানে মুজার আলামত ইয়া আছে। তো এখন ইয়াটাকে বাদ দিয়ে আমরা জাআলা, অর্থাৎ ইয়াটাকে বাদ দিয়েছি এবং বাকি 3টা হরফ নিয়েছি। তাহলে জাআলা, ইয়া জাআলু। তবে কি আছে? ইয়ামালু শব্দটা এখানে কি আছে দেখো তো। এই যে ইয়ামালু শব্দটাই আমরা এখান থেকে নিয়েছি। এর শুরুতে যে ইয়া শব্দটা আছে এটা আমরা তুলে দিব। তাহলে এর মাঝে কী হবে? আমালা, এবং মুজার হবে ইয়া আমালু। তারপরে কী আছে? ইয়াখলিসু শব্দটা এখানে কোথায় আছে দেখো। এই যে ইউখলিসু, এখানে মুজারের চিহ্ন কোনটা আছে? ইয়া আছে। তো এখন ইয়াটাকে আমরা বাদ দিয়ে কী লিখবো এখানে? এই যে খালাসা ইয়াখলিসু। খালাসা হচ্ছে মাজি এবং ইয়াখলিসু হচ্ছে মুজারে। তারপর দেখো ইয়াকুমু আমি এখান থেকে বের করে নিয়েছি। তো দেখো এখানে মুজার আলামত কি? ইয়া। এখন ইয়াটাকে বাদ দিয়ে হবে কওমু। ইয়াকুমু কওমু, এটা হচ্ছে মুজারে, এটা হচ্ছে মাজি। তারপর কি? তুকাব্বিলু। আমি দেখো তোমাদেরকে বলেছিলাম যে মুজার আলামত কি? তা। যেহেতু এখানে তুকাব্বিলু শুরুতে তা আছে সেহেতু আমরা এই তাটাকে তুলে দিব। তুলে দিলে কি হবে? কব্বালা তুকাব্বিলু, অর্থাৎ তাটাকে বাদ দিলে হবে কব্বালা। এখন কব্বালা হচ্ছে একটা মাজি এবং তুকাব্বিলু হচ্ছে একটা মুজারে। তো আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং আমি আরবি গ্রামার সম্বন্ধে তোমাদের আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো তোমাদের সুবিধার্থে ভালোভাবে বলে রাখি, তোমরা এই জিনিসটা অবশ্যই মনে রাখবা। মুজারের আলামত হচ্ছে 4টি: আলিফ, তা, ইয়া, নুন। কোনো শব্দের শুরুতে যদি আলিফ, তা, ইয়া, নুন দেখো তবে মনে করবে সেটা অবশ্যই মুজারের শব্দ। সেটা মাজি করতে গেলে কি লাগবে? মানে যে এই মুজার আলামতটা থাকবে সেটা তোমরা তুলে দেবে। তুলে দেওয়ার পর বাকি যে শব্দগুলো থাকবে সেগুলো হচ্ছে মাজির শব্দ, অথবা তুমি সেগুলো শব্দ দ্বারা মাজিকে গঠন করতে পারো। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং আমি পরবর্তীতে এই গল্পে যে কাওয়ায়েদ সম্পর্কিত যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে খুব ভালোভাবে ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।